বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে নামাজ থেকে পড়া হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইতে বর্ণনা করেন যে তিনি একবার ইরশাদ ফরমায়েছেন, বলো দেখি, যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে, যাহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তবে তাহার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, কিছুই বাকি থাকিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থা এরূপ, আল্লাহ জাল্লা শানুহু উহার বদলতে গুনাহ সমূহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এরূপ যে, কাহারো দরজার সম্মুখে একটি নহর আছে, উহাতে পানি প্রবহমান এবং গভীর, ইহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে। ফায়দা: প্রবাহিত পানি নাফাকি ইত্যাদি হইতে পাক হয় এবং পানি যত বেশি গভীর হবে তত পরিষ্কার ও পছন্দ হইবে। এই জন্য হাদিস শরীফে উহার প্রবাহিত হওয়া এবং গভীর হওয়ার কথা বলা হয়েছে। আর যত বেশি পরিষ্কার পানি দ্বারা গোসল করবে, তত বেশি শরীর পরিষ্কার হইবে। এমনিভাবে আদবের দিকে লক্ষ্য রাখিয়া নামাজসমূহ আদায় করা হইলে গুনাহ হইতে পবিত্রতা হাসিল হয়। বিভিন্ন সাহাবী হইতে আরো কতিপয় হাদিসে এই একই ধরনের বিষয় বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, 5 ওয়াক্ত নামাজ উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফারা স্বরূপ, অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজ পর্যন্ত যে সমস্ত সগীরা গুনাহ হয়, তাহা নামাজের বরকতে মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে কোনো এক ব্যক্তি একটি কারখানা আছে, সেখানে সে কাজ করে, ফলে তাহার শরীরে কিছু ধুলাবালি ও ময়লা লাগিয়া যায়। ওই ব্যক্তির বাড়ি ও কারখানার মাঝখানে 5টি নহর রয়েছে। যখন সে কারখানা হইতে ঘরে ফিরে, তখন প্রতিটি নহরে সে গোসল করে। অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজের অবস্থা এই যে, যখনই মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হইয়া যায়, তখন নামাজের মধ্যে দোয়া ও ইস্তেগফার করার কারণে আল্লাহ জাল্লা শানুহু উহার পুরোপুরি মাফ করিয়া দেন। এই ধরনের উদাহরণ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য এই কথা বুঝাইয়া দেওয়া যে, আল্লাহ জাল্লা শানুহু গুনাহ মাফকারীর ব্যাপারে নামাজকে অনেক শক্তিশালী প্রভাব দান করিয়াছেন। যেহেতু উদাহরণ দ্বারা কোনো কথা এতটুকু ভালোভাবে বুঝিয়া আসে, এই জন্য বিভিন্ন উদাহরণ দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে পুষ্ট করিয়া দিয়াছে। আল্লাহ জাল্লা শানুহু এর রহমতে অসীম ক্ষমা, দয়া, পুরস্কার এবং অনুগ্রহ হইতে যদি আমরা উপকৃত না হই, তবে কাহার ক্ষতি হইবে? ক্ষতি আমাদেরই হইবে। আমরা গুনাহ করি, নাফরমানি করি, আল্লাহর হুকুমে সীমা লঙ্ঘন করি, আদেশ পালনে ত্রুটি করি, যাহা পরিণতি হওয়া উচিত ছিল যে, অত্যন্ত শক্তিমান ন্যায়বিচার বাদশাহের দরবারে অবশ্যই আমাদের শাস্তি হইতে এবং কৃতকর্ম কারণে ভুক্তি হইবে। কিন্তু আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানির উপর কুরবান হোক যে, তিনি আমাদেরকে তাহার নাফরমানি ও অবাধ্যতার ক্ষতিপূর্ণ করিয়া নেওয়ার পথও বলিয়া দিয়াছে। যদি আমরা উহা হইতে উপকৃত না হই, তবে আমাদেরই বোকামি। আল্লাহ তাআলা দয়া ও মেহেরবানি তো দেওয়ার জন্য বাহানা তালাশ করে। এক হাদিসে ইরশাদ হইয়াছে যে, ব্যক্তি শুইবার সময় এই ইরাদা করে যে, আমি তাহাজ্জুদ পড়িব, কিন্তু সে চোখ খুলিল না, তবুও সে উহার সওয়াব পাইবে। এবং নিদ্রা সে পাইয়া গেল,
নিয়তের বদলা হইতে পাইয়া গেল। আল্লাহ পাকের ও মেহেরবানির ও দয়া কি কোনো পরিসীমা আছে? আর যে দাতা এইভাবে দান করে থাকে তাহার দান না পাওয়া কত বড় মাহরুমি এবং কত বড় ক্ষতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। আমিন।